যে গানটি আপনারা এইমাত্র শুনলেন, আপনারা কি জানেন এই গানটি কার হাতের লেখা? কে প্রথম গেয়েছিলেন এই গানটি? আর কার মরণকালে ঢোল বাঁশি বাজিয়ে তাকে দাফন করা হয়েছিল? ইউটিউবের দুনিয়ায় এটি একটি অত্যন্ত বিতর্কিত গান হিসেবে পরিচিত। আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দেব বাংলার ইতিহাসের এমন এক সাহসী সাধকের সাথে, যিনি তৎকালীন মোল্লা মুন্সিদের দম্ভ চূর্ণ করে দিয়েছিলেন। সেই সময়ে মোল্লা মুন্সিরা বাউল ও ফকিরদের দেখলে ধরে নিয়ে তাদের লম্বা চুল আর দাড়ি জোর করে কেটে দিত। এটি ছিল তাদের এক চরম অত্যাচার। রশিদ সরকার এই অমানবিক আচরণের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন, নিজের গানের ভাষায় তাদের মুখোশ খুলে দিয়েছিলেন। এই সত্য কথাগুলো সাহসের সাথে লিখেছিলেন বলেই একদল মোল্লা মুন্সি তাকে শায়েস্তা করার জন্য ঘিরে ফেলেছিল। কিন্তু সেদিন আল্লাহর অশেষ রহমতে তিনি এমন এক অলৌকিক কেরামতি প্রদর্শন করেছিলেন যে তারা তার কোনো ক্ষতি করতে পারেনি। তিনি আর কেউ নন, তিনি আমাদের মানিকগঞ্জের সিংগাইরের আজিমপুরের কিংবদন্তি বাউল সম্রাট রশিদ সরকার। রশিদ সরকার ছিলেন একাধারে মরমী সাধক এবং অকুতভয় বয়াতি। তার দীক্ষাগুরু ছিলেন তুলা চান, আর সঙ্গীতের শিক্ষাগুরু ছিলেন আনোয়ার দেওয়ান। তার যোগ্য শিষ্যদের মধ্যে অন্যতমা হলেন আনোয়ার সরকার এবং আবুল সরকার, যারা আজও গুরুর সুরকে বাঁচিয়ে রেখেছেন। রশিদ সরকার ছিলেন একজন সত্যিকারের দানবীর। তিনি যখনই কোনো ভক্তের বাড়িতে যেতেন, কখনোই খালি হাতে যেতেন না। নিজের পকেট থেকে টাকা খরচ করে বাজার সদাই নিয়ে তবেই ভক্তের বাড়ি যেতেন। সেই বাজার করা খাবার নিজের হাতে রান্না করে ভক্তদের সাথে মিলেমিশে খেতেন এবং তাদের বাড়িতেই রাত কাটাতেন। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে তার আজিমপুরের মাজারে অত্যন্ত ভক্তিভরে ওরস অনুষ্ঠিত হয়, যেখানে হাজারো ভক্তের সমাগম ঘটে। মৃত্যুর পরেও তিনি রেখে গেছেন সেই রহস্যময় ঐতিহ্য। কোনো প্রথাগত নিয়ম নয়, বরং বাউল রীতি মেনে তার প্রিয় ঢোল বাঁশি বাজিয়েই তাকে শেষ বিদায় জানানো হয়েছিল। বন্ধুরা, বাংলার এই মহান সাধকের জীবনী যদি আপনাদের হৃদয়ে দাগ কেটে থাকে, তবে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। বাউল সম্রাট রশিদ সরকারের দোহাই দিয়ে বলছি, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকুন, বাউলের সুরের সাথে থাকুন।